হে গাইস, গুড আফটারনুন। গাছের সাথে সাথে ঘর সাজাতে কার কার ভালো লাগে গাছ দিয়ে? আমার তো ভীষণ ভালো লাগে। গাছকে যেমন ভালোবাসি, ঘর সাজাতেও আমার সেই রকমই ভালোবাসে। আর যেহেতু আমি গাছকে ভালোবাসি, সেই জন্য সব কিছু আমার গাছ দিয়েই ডেকোরেশন করা হয়। এই যে দেখতে পাচ্ছ কাঁচের শিশিগুলো, এগুলো আমার ছেলের খাওয়া মধুর শিশি। যেগুলো শেষ হয়ে যায় সেগুলো আমি না ফেলে কাগজগুলো তুলে দিয়ে ভালো করে পরিষ্কার করে এতে ডেকোরেশন করে ঘর সাজাই। গুলি আছে, আর যেগুলো আমার কালারিং কানে নষ্ট হয়ে যায় সেগুলো, তারপরে কালার স্টোন, এগুলো নিচে দিয়ে তার মধ্যে আমি গাছগুলো দিয়ে সাজাই। দেখতে তো খুব সুন্দর লাগে, বুঝতেই পারছো। আর তোমাদের মধ্যে নিশ্চয়ই কেউ এগুলো করে। যাই হোক, তো এইগুলো দেখছো, জলটা দেখতে পাচ্ছ, আমি বাপের বাড়ি যাওয়াতে 1 সপ্তাহ পাল্টাইনি। প্রতি সপ্তাহে সপ্তাহে জল পাল্টে দিতে হয়, নাহলে ফাঙ্গাস লেগে যায়। তো 1 সপ্তাহ পাল্টাইনি, দেখি গাছের রুটগুলো সবুজ সবুজ হয়ে গেছে। তো সেই জন্য আজকে সময় পেয়েছি, তাই পরিষ্কার করতে বসে গেছি। গাছগুলো এরকম বার করে নিয়ে স্টোনগুলো প্রতি সপ্তাহে বার করে জল পাল্টাতে হয়। আর কাচের মানে বোতলের সাইডে সাইডে যেগুলো লেগে থাকে সেগুলোকেও ব্রাশে করে বা হাতে করে পরিষ্কার করে নিতে হয়। তাহলে ফাঙ্গাস লাগে না, গাছগুলোও সতেজ থাকে, আর জলটাও নোংরা হয় না। তোমাদের সবকটা তো আমি দেখাতে পারবো না, তাই একটা জারেই আমি গাছটা পরিষ্কার করে জল দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ রুটগুলো কেমন কালো হয়ে গেছে, পচেও গেছে একটা। এটা 1 সপ্তাহ না চেঞ্জ করার কারণে। এই যেগুলো যেগুলো নষ্ট হয়ে গেছে আমি কেটে ফেলে দিচ্ছি, দিয়ে ভালো করে ধুয়ে নেব। আমার মনে হয় সংসারের সাথে সাথে নিজেদের একটু সময় দেওয়া উচিত। আর নিজের সময় মানেই তো আমরা তো সবসময় ঘুরতে যেতে পারি না যে সাজগোজ করবো বা মেকআপ নিয়ে থাকবো। তাই একটু ঘর সাজানোর সাথে সাথে আমাদের মনটাও ভালো লাগে। তো আমি সেটাই করি। তোমরাও যারা হাউস ওয়াইফ বা বাড়িতে থাকো, তোমরাও এগুলো করতে পারো, দেখবে মনটা খুব ভালো লাগবে। পরিষ্কার করে নিয়েছি, এবার কালার স্টোনগুলো দিয়ে জলটা দিয়ে দেবো। দেখতে খুব সুন্দর লাগে, মানে সাজিয়ে রাখলে আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।